একটা দিনের ছুটি মন প্রফুল্ল রাখতে টাইগাররা ঘুরে ফিরে উপভোগ করেছে কুইন্সটাউনের প্রকৃতি। তো আজকে আমাদের অফ ডে ছিল, আমরা টিমের সবাই কিছু ফান অ্যাক্টিভিটিস করলাম। কোয়ারেন্টাইনের পর এরকম একটা ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিস পেয়েছি আমরা, তো এটা আমাদের প্রিপারেশনের জন্য অনেক হেল্প করতেছে। ভেতরে ভেতরে ঠিক হয়ে গেছে লঙ্কা বাংলা টেস্ট সিরিজের সূচি, গলেই হবে 2 ম্যাচ বাতিল ক্যান্ডি। আমরা চেষ্টা করছি কলম্বোতে রাখার জন্য, যেহেতু ভালো ফ্যাসিলিটিসের জন্য। এটাও 2-3 দিনের মধ্যে কনফার্ম নেই। আমরা চাচ্ছি একটা প্র্যাকটিসের ম্যাচের জন্য এবং মোস্ট প্রবাবলি আমরা ওটা পাবো। অসমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগ খুব দ্রুত মাঠে ফিরছে। 12 ক্লাবের কর্তাদের সাথে সিসিডিএম রোববার আলোচনায় বসছে। বেশ কজন নতুনের ওপর আস্থা রেখে দল সাজিয়েছেন জেমি ডে। নবীনরা নিজেদের প্রমাণ করতে চান নেপালে। আমি চেষ্টা করবো আমার যতটুকু মেধা আছে সেই মেধা দিয়ে চাপটাকে কন্ট্রোল করব। গোল খাওয়া পরে তো আগে যদি আমরা স্কোর করতে পারি তো দিস ইজ গুড ফর আস। আমরা অবশ্যই ফাইনাল খেলার টার্গেট নিয়ে যাব। দেশে শুটাররা যাচ্ছে ভারতে, অংশ নেবে দিল্লি বিশ্বকাপ শুটিংয়ে। ভালো করলে জায়গা পাকা অলিম্পিক্সে। স্বাগত 71-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। একটা দিনের ছুটি মন প্রফুল্ল রাখতে টাইগাররা ঘুরে ফিরে উপভোগ করেছে কুইন্সটাউনের প্রকৃতি। ছবির মতো সাজানো গোছানো শহরটায় টাইগাররা থাকছে 5 দিন। ওখানকার হাওয়া বাতাসের সাথে ভালোই মানিয়ে নিয়েছে বাংলার ক্রিকেটাররা। তাসকিন জানালেন ঠিকঠাক চলছে অনুশীলন, এখন আর কারো কাছে অচেনা ঠেকছে না কন্ডিশন। নাইন বিন জসিমের রিপোর্ট। নিউজিল্যান্ডের রূপের রানী কুইন্সটাউন আর তার অপার সৌন্দর্যের ভূষণ অলংকার শুটওভার নদী। এখানকার অ্যাডভেঞ্চারাস জেটবোট এক্সপেরিয়েন্স ওয়ার্ল্ড ফেমাস। 1965 সালের পর থেকে এখন পর্যন্ত যার স্বাদ নিয়েছে 3 মিলিয়ন পর্যটক। কাছে গিয়ে টাইগাররাও সুবর্ণ সুযোগটা মিস করতে চায়নি। রথ দেখা আর কলা বেচা দুটো একসঙ্গে হলে মন্দ কি। কন্ডিশনিং ক্যাম্পে 2 দিনের অনুশীলনের পর তৃতীয় দিন ছিল বিশ্রামের, কিন্তু হোটেলের 4 দেয়ালে বন্দি না থেকে ঘুরে ফিরেই সময় কাটলো ক্রিকেটারদের। 14 দিনের কোয়ারেন্টাইন আমাদের জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। তো এটা শেষ করার পরে আমরা অলরেডি 2 দিন প্র্যাকটিস করেছি এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিস এবং সব কিছু অনেক কিছুই অনেক সুন্দর। তো আজকে আমাদের অফ ডে ছিল, আমরা টিমের সবাই কিছু ফান অ্যাক্টিভিটিস করলাম। তো খুব ভালো লাগছে, তো আশা করি সামনেও ভালোই যাবে। দুঃসাহসিক বাঞ্জি জাম্পিং এ তাসকিন 22 গজে বুক চিতিয়ে লড়াইয়ের সাহসটাই হয়তো কুড়িয়ে নিয়েছে। কিউইদের মাটিতে ওদের বিপক্ষে লড়াইটা বরাবরই যে চ্যালেঞ্জের। আগের 7 সফরে খালি হাতে ফিরতে হয়েছে, কিন্তু তরুণ আফিফ নাইম শেখরা ভালো করার রসদটা কোথায় পাচ্ছে? যে আমরা 7 দিন কোয়ারেন্টাইনে প্র্যাকটিস করছি, তো ওইখানে উইকেটের থেকে এখানে উইকেট অনেক কমফোর্টেবল। আমার কাছে ইজি মনে হচ্ছে। আর প্র্যাকটিস আমি এখানে এনজয় করার চেষ্টা করতেছি, আর এর আগে আমি এখানে আসছি, তো আমার জন্য এই ওয়েদার সিচুয়েশন সব কিছু অনেক কমফোর্টেবল। কোয়ারেন্টাইনের পর এরকম একটা ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিস পেয়েছি আমরা, তো এটা আমাদের প্রিপারেশনের জন্য অনেক হেল্প করতেছে। আর প্র্যাকটিস ফ্যাসিলিটির মধ্যে আমরা যেরকম উইকেট পাচ্ছি, গতদিন আমরা সেন্টার উইকেটে ব্যাটিং করেছি, তো এই জিনিসগুলি আশা করি আমাদের প্রিপারেশনের জন্য অনেক কাজে দেবে। কুইন্সটাউনের সৌন্দর্য উপভোগের দারুণ সময়গুলো আপাতত ওদের ভালো করার মন্ত্র। ছবির ফ্রেমে সবটা বন্দি রেখে রোববার থেকে আবারও টাইগাররা অনুশীলনে নামতে হচ্ছে। 2 দিনের প্রস্তুতি শেষে মঙ্গলবার তামিম মুশফিকরা 50 ওভারের একটা ম্যাচ খেলবে। নিজেদের মধ্যে খেলা প্র্যাকটিস ম্যাচে 7 স্থানীয় ক্রিকেটারও থাকবে। নাহিয়ান বিন জসিম, 71। বিশ্বকাপটা হাত ফসকে বেরিয়ে গেছে ভাগ্য সহায় হয়নি বলে। তবে ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই ওয়ার্ল্ড কাপের শেষ 2 বারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। আর তাই 3 ওয়ানডে আর 3 টি20 টাইগারদের জন্য অগ্নি পরীক্ষা। কিউইদের স্কোয়াডে ম্যাচ উইনারের অভাব নেই। ওদের সম্পর্কে ধারাবাহিকভাবে জানাচ্ছে খেলাযোগ। চতুর্থ পর্বে রস টেইলরের কথা জানাচ্ছেন মাহদি হাসান। মাওরি ভাষায় মাওরি মানে প্রাকৃতিক। শব্দের অর্থের মতনই ওরা যেন প্রকৃত অর্থেই প্রকৃতির সে আদিম সন্তান যারা এখনো টিকে আছে।
ওশেনিয়া অঞ্চলের এই গোষ্ঠীর সাথে হাজার বছর ধরে জড়ে আছে হাঁকা ড্যান্স, যার একটা বিশেষ অংশ এরকম জিহবা বের করা। প্রতিবার সেঞ্চুরি করার পর চিরচেনা উদযাপন। ওই সেলিব্রেশনে মায়ের সূত্রে সামোয়ান রস টেইলর যেন জানান দেন তিনিও ওশেনিয়া অঞ্চলের সেই পুরনো জাতিগোষ্ঠীগুলোরই প্রতিনিধিত্ব করেন। আরও সুনির্দিষ্ট করে বললে নিউজিল্যান্ডের জাতি দলে খেলতে পেরেছেন এমন দ্বিতীয় সামোয়ান রস টেইলর। বিশ্ব ক্রিকেটে লেগ সাইডে ভালো খেলেন এরকম যে কজন ক্রিকেটার আছেন তার মধ্যে একেবারে উপরের দিকে রস টেইলর। ব্যাটিংয়ের সময় তার বাম দিকটায় এতটাই ভালো খেলেন যে অফ স্টাম্পের বাইরের বলও স্লক সুইপ বা পিক আপ শটে 6 বানিয়ে ফেলতে পারেন যখন তখন। একই সাথে কাট আর স্ট্রেট ড্রাইভও খেলেন দারুণ। ওয়ানডে আর টি-20 সিরিজ দুটাতেই বাংলাদেশের জন্য সবচাইতে বড় হুমকির একটা রস টেইলর, বিশেষ করে 50 ওভারি ক্রিকেটে। ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সবচাইতে বেশি রান রস টেইলরের। ক্যারিয়ার গড় যেখানে 50-এর কিছুটা কম, সেখানে বাংলাদেশের বিপক্ষে অ্যাভারেজটা গিয়ে ঠেকেছে প্রায় 59-এ। 850-র পাশাপাশি ম্যাজিক্যাল 3 ফিগার ছুঁয়েছেন 2 বার। আর টাইগারদের বিপক্ষে রস টেইলর যদি খেলেন জন্মভূমিতে, রেকর্ডটা আরও ভালো, রান তোলার গড়টা 60-এর ঘরে। টেস্ট কিংবা ওয়ানডেতে যতটা, টি-20তে সেভাবে আলো ছড়াতে পারেননি নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা। কেন উইলিয়ামসনের না থাকাতে সুযোগ পেলে বাড়তি দায়িত্ব নিতে হবে এই ব্যাটসম্যানকে। প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ বের করার কাজটা করছেন ধারাবাহিকভাবে। নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো বদলে দেওয়া গল্পের উপাখ্যান লিখতে হলে যতটা সম্ভব ড্রেসিং রুমে রাখতে হবে দ্য গেম চেঞ্জার রস টেইলরকে। মাহদি হাসান, 71। ভেতরে ভেতরে ঠিক হয়ে গেছে লঙ্কা বাংলা টেস্ট সিরিজের সূচি। প্রথম ম্যাচ শুরু 21 এপ্রিল আর পরেরটা 29 তারিখ। প্রাথমিকভাবে ক্যান্ডিতে খেলা আয়োজনের চিন্তাভাবনা থাকলেও শেষমেশ গলকেই বেছে নিয়েছে শ্রীলঙ্কা। সফরে 2 দিনের একটা প্রস্তুতি ম্যাচও পাবে টাইগাররা। একটা বিষয়ে এখনো ফয়সালা হয়নি, টাইগাররা ঠিক কোথায় কোয়ারেন্টিনের আনুষ্ঠানিকতা শেষ করবে। 2 বোর্ডের আলোচনা চলছে। রিয়াজাদ আজিমের রিপোর্ট। আজকাল মিরপুরের হোম অফ ক্রিকেট যেন প্রাণহীন। জাতীয় ক্রিকেটাররা নিউজিল্যান্ডে পরিচালকদের সরব উপস্থিতি নেই আগের মতো। তবে সেই নীরবতা ভাঙল শনিবার। অপারেশনস চেয়ারম্যান আকরাম খান, বিপিএল গভর্নিং বডির 2 শীর্ষ কর্তা এইচ মল্লিক আর শেখ সোহেল হঠাৎ পিসিবিতে। শ্রীলঙ্কা সফর থেকে লোকাল ক্যালেন্ডার চূড়ান্ত করা, ব্যস্ততার শেষ নেই। লঙ্কার উদ্দেশ্যে টাইগারদের দেশ ছাড়তে 1 মাসেরও কম বাকি, তারপরও সূচি নিয়ে ঠাক ঠাক গুড়গুড়। এসএলসির পাঠানো সম্ভাব্য চূড়ান্ত শিডিউল বিসিবির হাতে। তাতে 2 টেস্টের প্রথমটা শুরু হবে 21 এপ্রিল। প্রথম আর দ্বিতীয় টেস্টের মাঝে 3 দিনের বিরতি দিয়ে শেষ টেস্ট মাঠে গড়াবে একই মাসের 29 তারিখ। 2 টেস্ট হবে এক ভেন্যুতে। পুরনো খবর, নতুনটা হলো ক্যান্ডি নয়, সমুদ্র শহর গল হতে যাচ্ছে আয়োজক। 3 দিনের কোয়ারেন্টিন শেষে 17 এপ্রিল 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী। হয়তো বা প্রথম কোয়ারেন্টিনের যে ব্যাপারটা আছে সেটা আপনার ওরা চাচ্ছে যেন আমরা কলম্বোর বাইরে থাকি, বাট আমরা চেষ্টা করছি কলম্বোতে রাখার জন্য, যেহেতু ভালো ফ্যাসিলিটিসের জন্য। এটাও 2-3 দিনের মধ্যে কনফার্ম নেই। আমরা চাচ্ছি একটা প্র্যাকটিসের ম্যাচের জন্য এবং মোস্ট প্রবাবলি আমরা ওটা পাবো। বোর্ডের শীর্ষ কর্তাদের আলোচনায় গুরুত্ব পেয়েছে লোকাল ক্রিকেট ক্যালেন্ডার। 3 নয়, আগামী 5 মৌসুমের ক্রিকেট পঞ্জিকা চূড়ান্ত করতে চান কর্তারা, যেখানে খোঁজা হচ্ছে জাতীয় ক্রিকেটারদের উপর নির্ভরতা কমানোর পথ। ন্যাশনাল টিমের ক্রিকেটারদের উপস্থিতি অনুপস্থিতি এই ইস্যুটার কারণে ক্লাবগুলো হচ্ছে প্রিমিয়ার লিগ খেলবে না এরকম একটা জটিলতা তৈরি হয়েছে। অন্য দেশে কিন্তু এটা নাই, বিগ ব্যাশ কিন্তু তার মতো করে চলে। এটা ক্যালেন্ডার মিটিংয়ে আমাদের আগামী 5 বছরের জন্য আমরা ক্যালেন্ডার ফিক্স করছি, সেখানে এইসব কথা এসেছে। সো এখন বাংলাদেশের যে পরিমাণ ন্যাশনাল টিমের ব্যস্ত সফরসূচি আছে, তাতে আপনার ভবিষ্যতে অনেক সময় ন্যাশনাল টিমের প্লেয়াররা এই প্রিমিয়ার ডিভিশন বলেন, এনসিএল বলেন বা বিসিএল এইসবে পার্টিসিপেট করতে পারবে না। বাট আমরা চেষ্টা করব যাতে বিপিএলে ন্যাশনাল টিমের সব প্লেয়ারই থাকে। সো এটা মাথায় রেখে কিন্তু ক্যালেন্ডারটা করা হচ্ছে। নভেম্বরে বিপিএল এর পরের সিজন হওয়া না হওয়া নির্ভর করছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে আর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের উপর। রিয়াসাদ আজিম, 71। অসমাপ্ত ঢাকা